বন্ধুরা, আজ 21শে জুলাই গুরু পূর্ণিমার দিন অবশ্যই করুন এলআইচ দিয়ে এই কাজটি। এর ফলে ঘরে অর্থনৈতিক উন্নতি ঘটবে, জীবনে নতুন কাজকর্মের পথ খুলে পড়বে এবং জীবনে নানা রকম বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন। বন্ধুরা, বিশেষ করে ধরা হয়েছে যে গুরু পূর্ণিমা একটি অতি পবিত্র পূর্ণিমা। এই পূর্ণিমার দিন মা লক্ষ্মী, নারায়ণ এবং দেবাদিদেব বাবা মহাদেবকে অবশ্যই পূজা করা উচিত। বলা হয়ে থাকে যে নারায়ণ ও দেবাদিদেবকে যদি পূজা করা হয়, নানা রকম বাধা বিপত্তির হাত থেকে যেমন রক্ষা পাবেন, তেমন আপনার গুরু গ্রহ মজবুত হবে। নারায়ণ অর্থাৎ গুরু গ্রহকে যদি পূজা করা হয়, তাহলে এতে আপনার জীবনে বৃহস্পতি গ্রহ মজবুত হবে। আর প্রতিটি মানুষের বৃহস্পতি গ্রহই হলো গুরু গ্রহ। এই গ্রহ যদি কারোর মজবুত থাকে, তাহলে সেই ব্যক্তি নিমিষেই নানা রকম পদক্ষেপে উন্নতি করে থাকবে। অবশ্যই স্ক্রিনে দেওয়া এই মন্ত্রটি আপনারা গুরু পুজোর দিন অবশ্যই পাঠ করতে পারেন। এছাড়া বৃহস্পতি গ্রহর মন্ত্র পাঠ করতে পারেন বা ওম ভগবতে বাসুদেবায় নমো নমঃ মন্ত্রটি পাঠ করতে পারেন। বন্ধুরা, চলুন জেনে নেব এই দিন কিভাবে এই কার্যকলাপগুলি করবেন। সর্বপ্রথম একটি অনুরোধ করব বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন। কমেন্ট বক্সে জয় বাবা নারায়ণের জয় অবশ্যই লিখুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, দিন আপনারা সর্বপ্রথম সকাল ঘুম থেকে উঠে স্নান আদি সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন এবং স্নান আদি সারার পর অবশ্যই সদর দরজা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন। তার আগে পুরো ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং স্নানের পর আপনারা হলুদ রঙের বস্ত্র ধারণ করার পর সারা গৃহে গঙ্গার জল হলুদ দিয়ে গুলে ওম ভগবতে বাসুদেবায় নমো নমঃ বলে ছিটিয়ে দেবেন। তারপর ভালো সুন্দর হলুদ রঙের পুষ্প, সাদা রঙের পুষ্প তুলে নিয়ে আসবেন। অবশ্যই যদি আপনার ঘরে আরো দেবদেবী থাকে, তাদের জন্য যে পুষ্প অর্পণ করে থাকেন সেগুলি নিয়ে আসবেন। যদি শুধু গুরু পুজোর করার ক্ষেত্রে হয়, তাহলে অবশ্যই হলুদ ও সাদা পুষ্প লেগে থাকে। যেহেতু নারায়ণ অর্থাৎ গোপাল এবং কৃষ্ণ, এনাদের পূজাতে অবশ্যই হলুদ ও সাদা ফুলের দরকার হয়ে থাকে। তারপর আপনারা গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদ দিয়ে এই কাজটি করতে পারেন। যদি গুঁড়ো হলুদ থেকে থাকে, সেই গুঁড়ো হলুদের মধ্যে সামান্য গঙ্গা জল ছিটিয়ে একটি সুপুরির মতো গোল লাড্ডুর মতো তৈরি করে সেটি আপনারা একটি পান পাতার উপর স্থাপন করবেন এবং তার মধ্যে সামান্য সিঁদুরের ফোঁটা ও কিছু চাল এবং ফুল দেবেন। সেটি গুরু গ্রহ অর্থাৎ বৃহস্পতি গ্রহকে আপনারা সামনে রাখলেন এবং বৃহস্পতির গ্রহর পূজা এই দিন অবশ্যই করতে হয়, তাই নারায়ণের পাশে এই জিনিসটি তৈরি করবেন। করার পর আপনারা তার মধ্যে একটি তুলসী পত্র অর্পণ করবেন এবং ভগবান বিষ্ণুকে চন্দন সহকারে তুলসী পত্র ও হলুদ পুষ্প ও সাদা পুষ্প দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। বন্ধুরা, এই দিন ভগবান বিষ্ণুকে চন্দন ও হলুদের তিলক অবশ্যই লাগাবেন। মা লক্ষ্মীকেও এই দিন সিঁদুর, চন্দন ও হলুদের তিলক লাগাবেন। দেবাদিদেব বাবা মহাদেব যেহেতু শ্রাবণ মাসে পড়েছে এই গুরু পূর্ণিমাটি, তাই অবশ্যই আপনারা এই পুজোটি করার সময় দেবাদিদেব বাবা মহাদেবকেও পূজা পাঠ করে নেবেন। তারপর আপনারা নেবেন এলাচ। বন্ধুরা, আমাদের লাগবে 5টি এলাচ। 5টি এলাচ আপনি একটি পান পাতার উপরে নেবেন। এলাচগুলো যেন খুবই ভালো সুন্দর হয় সেই দেখে নেবেন। রান্নাগৃহে থেকে কোনো প্রকার কোনো ঠাকুরের জিনিস তৈরি করা বা নেওয়া উচিত নয়। বিশেষ করে যেমন টোটকা উপাচার করার জন্য যেসব সামগ্রীর দরকার হয়, সেগুলি কিনে নিয়ে এসে ঠাকুর ঘরে একটি কৌটোতে আপনি রেখে দিতে পারেন এবং পান পাতার উপরে আপনাকে সামান্য সিঁদুরের ফোঁটা দিয়ে সেখানে 5টি এলাচ, সামান্য গঙ্গা জল ছিটিয়ে তার মধ্যে একটি হলুদ ফুল ও ধানের শীষওয়ালা 1 টাকার কয়েন রেখে দেবেন। লক্ষ্মী নারায়ণের সামনে এবং বৃহস্পতি গ্রহ যেখানে বানিয়েছেন তার সামনেও আপনারা পান পাতাটি রাখবেন এবং তার মধ্যে সামগ্রিকগুলো রাখবেন এবং তার সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। অবশ্যই প্রদীপের মধ্যে সামান্য চাল অবশ্যই দেবেন। প্রদীপের নিচে অবশ্যই পুষ্প বা চাল দিয়ে তারপর প্রদীপটি বিরাজমান করাবেন।
এবং তারপর অবশ্যই আপনারা নারায়ণ ভগবান ও মা লক্ষ্মীকে খুব ভালোভাবে পূজা আদি সম্পূর্ণ করবেন। পঞ্চপ্রদীপ দিয়ে তাদের আরতি করবেন, কর্পূর সহকারে আরতি করবেন। এই দিন ধূপ, দীপ ও অবশ্যই ধুনো দেখাবেন। গৃহে অবশ্যই আলপনা অঙ্কন করে রাখবেন। এই দিন আপনারা ঈশ্বরকে হলুদ রঙের মিষ্টি, হলুদ রঙের ফল অবশ্যই অর্পণ করবেন। বন্ধুরা, এই দিন অবশ্যই পান পাতার উপরে আপনি যে সামগ্রিকগুলো রেখেছেন তার মধ্যে অবশ্যই আপনারা 3 বার ওম ভগবতে বাসুদেবায় নমো নমঃ হাতে পুষ্প নিয়ে মন্ত্র বলে তার উপরে দেবেন। এতে আপনার ঘরে ধন দৌলত সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা হতে থাকবে। এই দিন আপনারা অবশ্যই আরেকটি কাজ করবেন। যখন আপনি পূজা দেবেন সন্ধ্যে ও সকাল ঘরের সদর দরজা খুলে রাখবেন এবং সদর দরজায় 2 দিকে অবশ্যই আপনারা প্রদীপ প্রজ্বলিত করবেন। ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলে অতি উত্তম। যদি না সম্ভব হয় আপনারা তেলের প্রদীপের মধ্যে এলাইচ দিয়ে তার মধ্যে সামান্য চাল দিয়ে প্রজ্বলিত করতে পারেন এবং প্রদীপের নিচে অবশ্যই কিছু চাল বা পুষ্প রাখবেন। ডাইরেক্ট মাটিতে যদি প্রদীপ প্রজ্বলিত করা হয় তাহলে সেটি নেগেটিভিটি টেনে নিয়ে আসে। বন্ধুরা, এটি আরেকটি কাজ করতে হবে। যখন আপনি পূজা দিয়ে সম্পূর্ণ হলেন তখন সারা গৃহে যেমন হলুদ গোলা জল গঙ্গা জলে প্রথমে ছিটিয়েছেন, তেমন ঘরের সদর দরজায় মায়ের সামনে থেকে রাখা সামান্য পান পাতার উপরে হলুদ গুঁড়ো ও সিঁদুর ও তেল দিয়ে গুলে বা ঘি দিয়ে গুলে আপনাদের সদর দরজা 2 দিকে দুটো স্বস্তিক অঙ্কন করে দেবেন। এতে আপনার ঘরে পজিটিভ এনার্জি বিরাজমান করবে, নেগেটিভিটি আপনার ঘরে প্রবেশ করতে পারবে না, ঘরের বাস্তু দোষ দূর হবে। বন্ধুরা, এই দিন আপনারা অবশ্যই তুলসী গাছকে খুব ভালোভাবে পূজা দেবেন এবং যেহেতু পড়েছে রবিবার, তাই রবিবার তুলসী মঞ্চ ছুতে নেই। তাই আপনারা দূর থেকে মা তুলসীর নাম করে ওনার চরণে, যেখানে আমাদের তুলসী মঞ্চ থাকে তার নিচে ওখানে একটি পুষ্প এবং ওখানে একটি ধূপ প্রজ্বলিত করে আসবেন। বন্ধুরা, এই দিন আপনারা অবশ্যই পূজা করবেন আপনার মা বাবাকে, অর্থাৎ নিজের মনে শ্রদ্ধা রেখে নিজের মা বাবার চরণ ছুঁয়ে আশীর্বাদ নেবেন। ওনারা হলেন আপনার জীবনে সর্বপ্রথম গুরু, যারা কথা বলার শেখানোর সাথে সাথে হাঁটা চলা ও খাওয়া, জীবনে চলার পথে পদক্ষেপে কিভাবে যেতে হবে তার বিচার বিবেচনা শেখানোর প্রথম গুরু। বন্ধুরা, তারপর এই দিন অবশ্যই আপনি যদি আপনার আশেপাশে কোনো কলা গাছ থেকে থাকে সেখানে হলুদ ফুল, হলুদ মিষ্টি এবং হলুদ ফল আকারে আপনি পুজো দিতে পারেন। যেমন ধরুন কাঁঠাল, কলা, অথবা এই দিন শুধু ছোলার ডাল এবং হলুদ ফুল দিয়ে, হলুদ জল দিয়ে পূজা করতে পারেন। এই দিন অবশ্যই সিঁথিতে সিঁদুর লাগিয়ে আলতা পরে পূজা পাঠ করলে বিবাহিত মহিলাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট ও সুস্থ থাকে সেই সম্পর্ক। বন্ধুরা, এই দিন যদি ধন দৌলত ও সুখ শান্তি সমৃদ্ধির বৃষ্টি আনতে চান তাহলে অবশ্যই এই দিন আটার গুলি বানিয়ে মাছেদের খেতে দিতে পারেন। মাছেদের খাওয়ালে সেই ব্যক্তির ভাগ্যে যত দুর্ভাগ্য আছে সেটি কেটে যায়, তার জীবনে চলার পথে যত বাধা বিপত্তি আছে কেটে যায়, অর্থর বৃষ্টি হয়, সপরিবারে সুখ শান্তিতে থাকে, কোনো কলহ ঝগড়া রোগ ব্যাধি সেই পরিবারের ছায়া আসে না, সফলতার চাবিকাঠি তার হাতের কাছে চলে আসে, জীবনে উন্নতি, সাকসেস, বিজনেস ও চাকরি জীবন বা পড়াশোনা ক্ষেত্রেও সেই ব্যক্তি সফল হয়। বন্ধুরা, সব কার্য করার পর এই দিন পূজা সম্পূর্ণ হলে অবশ্যই শঙ্খ বাজানোর পর কিছুক্ষণ ভগবানকে ছেড়ে দেবেন। ভোগ নিবেদন করার পর, ভগবান ভোগ খাওয়ার পর আপনারা এসে হাতে 3 বার তালি দিয়ে ভগবান বিষ্ণু ও নারায়ণের কাছে প্রার্থনা করে নেবেন। এই দিন পূজা করার সময় যে দক্ষিণাটি আপনি আপনার ভগবানের সামনে রেখেছেন সেটি কোনো ভিক্ষুককে অবশ্যই দান করে দেবেন। এই দিন ঘরের মধ্যে অবশ্যই ধুনো দিতে ভুলবেন না, সেটি যাই হয়ে যাক এই দিন ধুনো দিতে হবে, যেহেতু নারায়ণ লক্ষ্মী অতি পছন্দ করে থাকে ধুনার গন্ধ। বন্ধুরা, তারপরে সেইখানে প্রণাম জানিয়ে আপনারা সেই পান পাতার উপর থেকে এলাচটি তুলে লাল কাপড়ে নিয়ে 1 টাকা ও পান পাতা, এই 2টি জিনিস ঠাকুর ঘরে এসে সেই 5টা এলাচ 1 টাকার কয়েন নিয়ে নেবেন এবং পান পাতাটি জলে বিসর্জন করে দেবেন এবং একটি লাল কাপড় বা লাল পুটুলির মধ্যে সেই এলাচটি বেঁধে আপনি যেখানে অর্থ রাখেন, যেখানে দরকারি কাগজপত্র রাখেন সেইখানে এই পুটুলিটি রেখে দেবেন এবং দেখবেন এতে ঘরে আয় উন্নতি সুখ শান্তি সমৃদ্ধি বাড়ে।
এলাচ মা লক্ষ্মীর অতি পছন্দের এবং যে কোনো জিনিস পূজা করার পর সেটি সিদ্ধ হয়ে যায় মন্ত্র দ্বারা, ধূপ ধুনো ও ভগবান ঈশ্বরের আশীর্বাদ দ্বারা। সেটিকে সুন্দরভাবে সম্মান সহকারে যদি আপনি সামলে রাখতে পারেন, এতে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে গৃহের মধ্যে সুখ শান্তি ও পজিটিভ এনার্জির বিরাজমান করবে। বন্ধুরা, পূর্ণিমার দিন আপনারা অবশ্যই ঘরের মধ্যে মিষ্টি জাতীয় খাবার অবশ্যই বানাবেন। সেটি সুজির হালুয়া হতে পারে, সিমাই হতে পারে, পায়েস হতে পারে বা যে কোনো ধরনের মিষ্টান্ন খাবার অবশ্যই গৃহের মধ্যে বানান। গৃহের মধ্যে বিশেষ করে পূর্ণিমা চলাকালীন যদি মিষ্টান্ন খাবার তৈরি করা হয়, গৃহের সম্পর্ক প্রতিটি ব্যক্তির সাথে সুন্দর ও সুস্থ থাকে এবং সবাই হাসি খুশি থাকে। এই দিন অবশ্যই গরিব দুঃখিনীদের আপনারা কিছু দান করতে পারেন, এতেও আপনার অশেষ আশীর্বাদ ঈশ্বরের প্রতি থেকে পেয়ে থাকবেন। এই দিন ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলিত করে দেবেন সন্ধ্যাবেলায় খুবই তাড়াতাড়ি। অনেকেই আছে দেরি করে সন্ধ্যাবাতি দেয়, কিন্তু পূর্ণিমা তিথিতে খুব তাড়াতাড়ি সন্ধ্যাবাতি দেওয়া উচিত। আশা রাখবো আজকের ভিডিও তথ্যটি আপনাদের অনেক কাজে আসবে। মা লক্ষ্মী ও বাবা নারায়ণের আশীর্বাদে আপনাদের প্রত্যেকটি গৃহে যেন সুখ শান্তি সমৃদ্ধি বর্ষা হোক এবং মা লক্ষ্মীর আশীর্বাদ প্রতিটি মানুষের উপরে থাকুক। বন্ধুরা, অবশ্যই ভিডিও তথ্যটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় বা জয় বাবা নারায়ণের জয় লিখে দিয়ে যাবেন। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। জয় বাবা নারায়ণের জয়, জয় মা লক্ষ্মীর জয়।